নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2024 সালের নতুন টেস্ট পেপার। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান সলভ করাবো টোটাল 4খানা সেট। তো দেখো, আমি এসি অন সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, সেখানে সব সাবজেক্ট একসঙ্গে প্লে লিস্ট করে দেওয়া আছে। আর তোমাদের এসি 77, এসি 114, এসি 144, এসি 166। আপাতত এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলভ করে দেবো, যাবতীয় এমসি কিউব, এসএ কিউব। তো দেখো, এসি 77 ঠিক নিচের দিকে আছে প্রশ্নগুলো। ফার্স্ট প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। রোমান্টোতে বান্দুক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তো দেখো এই যে এখানে 1999, 2007, 2009, 2012, এটা হবে না, অ্যান্সার হবে 1943। ঠিক আছে, 1943, 1943 সাল হবে, ওখানে আমি লিখে দিয়েছি। পরে প্রশ্ন 1-4, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ঢাকায়। পরে প্রশ্ন 5 থেকে, বিদেশি নীতির একটি কৌশল হলো কূটনীতি। 6 থেকে প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। পরে প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15। সম্মিলিত জাতিসংঘের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। ইউএন এর মানবাধিকার সংক্রান্ত ঘোষিত হয় 1948-এর 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, আমাদের জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, বলেছেন লর্ড অ্যাক্টন। বা দেখে, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হলো সিনেট। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি না হয় তা ক্ষতিকর, কথা বলেছেন আবেসিএ। পরের প্রশ্ন, আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সরকারের নীতিসমূহের রূপায়ণ। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিক নায়ক হলো রাষ্ট্রপতি। ভারতের লোকসভার সর্বাধিক নির্বাচিত সদস্যের সংখ্যা হলো 552। রাজ্যসভার সদস্যদের কার্যকরের স্বাভাবিক বয়সসীমা 6 বছর। পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালে। এবার আমি তোমাদের, তো দেখো এসএ কিউবগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ঠিক আছে, আমি 2 থেকে 3 দিনের মধ্যে সলভ করে দেবো। আপাততভাবে আমি 114 নম্বর পেজের এমসি কিউবগুলো সলভ করাচ্ছি। একেবারে তোমাদের সম্পূর্ণ এসি কিউবগুলো খুব তাড়াতাড়ি আমি সলভ করে দেবো। ঠিক আছে, তো দেখো এসি 114 নম্বর পেজ ঠিক নিচের দিকে। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। ন্যাটো গঠিত হয় 1949 সালে 4 এপ্রিল। সার্কের সদর দপ্তর কোথায় ছিল? কাঠমান্ডু। ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972। দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন চার্লস বার্নার্ড মার্শাল। পরের প্রশ্ন, আমাদের ইউএনও প্রতিষ্ঠিত হয় 1945-এর 24শে অক্টোবর। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে? 19টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো 10, আর টোটাল হচ্ছে 15। ঠিক আছে, এবং স্থায়ী হচ্ছে 5। ওকে, এখানে আনসার হবে 10। ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় 1942। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। অর্থ বিল উত্থাপিত হয় লোকসভায়। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর। সুপ্রিম কোর্টের আছে মূল আপিল পরামর্শ দেন লেখজারি এলাকা। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখজারি করে? 226 নং ধারায়। বিচার বিভাগীয় পর্যালোচনা অধিকার আছে সুপ্রিম কোর্টের। ক্রেতা সুরক্ষা তৈরি হয় 1986। লোক আদালত প্রথম প্রতিষ্ঠিত হয়, তো দেখো এখানে ডেট ভুল আছে, 1982 সালের 14ই মার্চ গুজরাটে। ঠিক আছে, অপশন ভুল আছে, তার জন্য অপশন আমি লিখিনি।
তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে 1992 খ্রিস্টাব্দে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ 5 বছর। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে গঠিত 5 থেকে 30 জন। ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। পেজ নম্বর AC 144 ঠিক নিচের দিকে আছে। কি বলেছে রোমান 1-এ সল্ট টু চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? 1979। কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল? 1945। ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। দ্য মেকিং ফর ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্রাঙ্কলে। কোন বছর CTBT চুক্তি স্বাক্ষরিত হয়? 1996। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র আফগানিস্তান। লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় 1920। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল 15। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির মুখ্য প্রবক্তা মন্টেস্কু। একক পরিচালকের একটি উদাহরণ মার্কিন রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা হবে না, মার্কিন রাষ্ট্রপতি হবে। ঠিক আছে। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ ব্রিটেনের রাজা বা রানী। দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন লর্ড ব্রাইস। পশ্চিমবঙ্গের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। সরকারের তৃতীয় অঙ্গ হল বিচার বিভাগ। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250। সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, কথাটি বলেছেন সরোজিনী নাইডু। আমলাতন্ত্র হলেন স্থায়ী। ঠিক আছে। শাসন। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় 1957। গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হল 30। পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 21। বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। তো দেখো, এবার আমি তোমাদের পরের পেজটা 166 AC সেটা সলভ করে দেবো। 166 নম্বর পেজ। ওয়ারশ চুক্তি গঠিত কার উদ্যোগে ছিল? সোভিয়েত ইউনিয়নের। ঠান্ডা লড়াইয়ের কি বলেছে? অবসান হয় 1991। কি বলেছে? বান্দং সম্মেলন গৃহীত নীতির সংখ্যা 10টি। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। পররাষ্ট্রনীতির অভিনব বৈশিষ্ট্য এদের কোনোটিই নয়। দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক চার্লস কার্টন। একটু ভুল আছে এখানে, চার্লস কার্টনটা হবে না, মানে এরকমই এর ভিতরে আরও কিছু ওয়ার্ড যুক্ত ছিল, ঠিক আমার মনে আসছে না। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান। সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হলো জাতিসংঘ। আন্তর্জাতিক শ্রম দপ্তর এর সদর কার্যালয় অবস্থিত জেনেভায়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকলাপ 2 বছর। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন রাজ্যপাল। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা 294। অর্থ বিলের প্রশ্ন যিনি সার্টিফিকেট দিতে পারেন? স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর। লোক আদালতের জনক হলেন PN ভগবতী। যে ধারায় প্রত্যেক, এটা যদি দেখো এখানে বলেছে সুপ্রিম কোর্ট, তার জন্য এখানে বয়স হচ্ছে 65। যদি হাইকোর্ট বলতো তাহলে 62 বছর বয়স হতো। ঠিক আছে, অ্যান্সার হবে 65। ওকে। আর যে ধারায় প্রত্যেক রাজ্য হাইকোর্ট গঠনের কথা বলেছে 214 নং ধারায়। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী বলেছেন AKIR। পরে প্রশ্ন সুপ্রিম কোর্টের আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মূল আপিল ও পরামর্শদান এলাকা। ঠিক আছে, একটু টাইপিংয়ে মিস্টেক আছে, এটা হবে মূল আপিল পরামর্শদান এলাকা। পরে প্রশ্ন পশ্চিমবঙ্গ জেলা সর্বোচ্চ ফৌজদারি আদালত দায়ের আদালত। কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? 5 থেকে 30 জন। পৌরসভার প্রধানকে বলা হয় চেয়ারম্যান। কলকাতা কর্পোরেশনের সপরিষদ মেয়রের সদস্য সংখ্যা 12 জন। পঞ্চায়েত সমিতির অধিবেশনে বসে কত মাস অন্তর? বি এর অ্যান্সার হবে 3 মাস অন্তর। তো দেখো, বাকি সেটগুলোর এসএকিউ খুব শীঘ্রই সলভ করে দেবো।
তোমাদের যে এসএ কিউবগুলো আছে না, এই এসএ কিউবগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।